হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তিনি তো সে আল্লাহ। মনোযোগ আছে আপনাদের? হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কাফের বনু নজিরকে বের করে দিয়েছিলেন। দেখুন আল্লাহ পাক শব্দটা কত সুন্দর চয়েস করলেন, আখরাজা, তিনি বের করে দিয়েছেন। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, একটু আগে যে ঘটনাটা বললাম, সাহাবায়ে কেরাম আন্দোলনে কি নামে নাই? অবরোধ করেছে কারা? কথা বলে না কেন? এই অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহর রাসূল, ঠিক নয় কি? রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রাখলেন, ওদের বসতি ঘেরাও করে রাখলেন সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে। অথচ আল্লাহ বলছেন আখরাজা, ওই আল্লাহ ওদেরকে বের করে দিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরামের অবরোধের পরও বের হতো না যদি আল্লাহর হুকুম না হতো। এই জন্য আল্লাহ বলেছেন আমি বের করে দিয়েছি। তাহলে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক কে? হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন রব, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন ক্ষমতাধর আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফের বনু নজিরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বের করে দিয়েছিলেন মিন দিয়ারিহিম, অন্যের ঘর থেকে নয়, অন্যের বাড়ি থেকে নয়, অন্য দেশ থেকে নয়, বরং মিন দিয়ারিহিম, নিজ ঘর বাড়ি থেকে। আল্লাহু আকবার! নিজ ঘর বাড়ি থেকে বের করে দেওয়া এটা ইজ্জতের না অপমানের? বঙ্গভবন থেকে বের করে দেওয়া, নিজ দেশ থেকে বের করে দেওয়া এটা ইজ্জতের না অপমানের? যদি লজ্জা থাকতো তাহলে এভাবে ফোনে আর মানুষকে বিরক্ত করতো না। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, রাসূল বলেছেন তোমার যদি লজ্জা চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো। লজ্জা যদি থাকতো মুখ দেখাতো না মানুষকে। আমার ভাইয়ারা, আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম অবরোধ করে ওই জালেম ইহুদি বনু নজিরকে দেশ থেকে দেশান্তরিত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। ১৫০০ বছর পরে এই জালেম রানীকে ওই দেশের ছাত্র জনতা আন্দোলন করে দেশ থেকে বের করে দিয়েছে। মিলে 50% মিলে 100% জবাব দিচ্ছে ওনারা। 50% মিলে না 100%? মনে হচ্ছে যেন এই সূরাটা এই যুগে নাজিল হয়েছে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম, ওদের ঘর বাড়ি থেকে বের করে দিলেন। লিআউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে। বনু নজির গোত্রের যত সদস্য ছিল একজন মদিনায় থাকার সুযোগ পায় নাই, সবাই সংঘবদ্ধ হয়ে দলবদ্ধভাবে সব বের হয়ে গিয়েছিল। ১৫০০ বছর পরে এদের উত্তরসূরি এই জালেমরাও সব একযোগে পালাইছে। হাসর মানে সব একসাথে। কি অবাক করা কথা, একটা দেশের প্রধানমন্ত্রী পালাইলে সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও পালায়। দেশের এমপি মন্ত্রী, পাতি নেতা, সাথী নেতা, ছোট্ট নেতা, মাজ্জা নেতা, সাজ্জা নেতা সব একসাথে পালায়। লিআউয়ালিল হাসরে, প্রথমবার একত্রিত করে সবাইকে যে আল্লাহ বিতাড়িত করেছেন, ১৫০০ বছরে সব একসাথে মামুর বাড়িতে পালাইছে। আরেকটা প্রশ্ন, পৃথিবীতে এত দেশ থাকতে ওনারা এই দেশকে যাচাই করে কেন? এই দেশটাই বাছাই করে কেন? এটা প্রমাণ করার জন্য এই দেশের ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, এই দেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল লোকেরা শত বছরের পর বছর, যুগের পর যুগ বলে আসছে এরা ভারতের দালাল, এরা ভারতের দালাল। এই কথা শতবার নয়, হাজারবার নয়, লাখবার বলেছে। এদেশের মানুষ ওভাবে বিশ্বাস করে নাই। এরা এবার ভারতে পালিয়ে গিয়ে ওই ওলামায়ে কেরামের কথাকে প্রমাণ করেছে আমরা ভারতের দালাল।